রিভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের। শাকিব খান নামটা এমন গ্লোবালি স্টার হয়ে গেছে, এখন যদি এখানে অন্য কাউকে ইন্টারভিউ নেওয়া হয়, অন্য কোনো হিরো হিরোইনের ইন্টারভিউ নেওয়া হয়, সেখানেও কিন্তু থাম্বনেলে শাকিব খানের ছবিটা ইউজ করা হয়। গাইস, এই কথাটা কিন্তু আমার কথা না, এই কথাটা কিন্তু বলেছেন নায়িকা রত্না। আপনাদের সকলকে নায়িকা রত্নার ভিডিওটা সরাসরি দেখাবো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গাইস, আমরা কিন্তু এই কথাগুলো অনেক আগে থেকে জানি এবং অনেক আগে থেকে মানি। যারা সাকিবিয়ান তারা অনেক আগে থেকে জানে শাকিব খানের স্টারডম এবং পাওয়ার সম্পর্কে, কিন্তু এখন একটু একটু করে সোশ্যাল মিডিয়ার, চলচ্চিত্রের কিংবা কলকাতা বাংলাদেশের যারা টেকনিশিয়ান আছেন, হিরো আর্টিস্ট আছেন, অ্যাক্টর আছেন, তারা কিন্তু সকলেই এই বিষয়টা মানতে শুরু করে দিয়েছেন। গাইস, এটা মানলেই কি আর জানলেই কি, এটাই ট্রু। শাকিব খান মানেই হেডলাইনের প্রথম টাইটেল। একটা হেডলাইনে যখন সাংবাদিক একজনের ইন্টারভিউ নেয়, তখন তার নামটার আগে কিন্তু শাকিব খান নামটা ইউজ করা হয়, কেননা সাংবাদিকের সেই চ্যানেলটাকেও ভাইরাল করতে হবে। আর ভাইরাল করতে হলে জনপ্রিয়তার শীর্ষে আনতে হবে এই ভিডিওটি। আর এই ভিডিওটি জনপ্রিয়তার শীর্ষে আনতে গেলে অবশ্যই জনপ্রিয়তার শীর্ষে যেই হিরো রয়েছেন তার নামটাই ব্যবহার করতে হবে। সেই দিক বিবেচনা করে সেই রাজনীতির খেলা খেলে একজন অন্য কোনো হিরো এবং হিরোইনকে যদি ইন্টারভিউ নেওয়া হয়, থাম্বনেলে তাদের ছবির থেকে শাকিব খানের ছবিটা অনেক বড় করে দেওয়া হয়। গাইস, শুধু তাই নয়, এখানে নায়িকা রত্নাকে যখন শাকিব খান প্রসঙ্গে কিছু বলতে গেলেন, তখন কিন্তু নায়িকা রত্না একটা কথা একদম ক্লিয়ারই বলে দিয়েছেন যে শাকিব এখন এমন হয়ে গেছে, শাকিব খানের নাম বলা ছাড়া গত 5 বছর আমি কোনো ইন্টারভিউ দিতে পারিনি। অর্থাৎ আমাকে যখন একটা ইন্টারভিউতে নেওয়া হয়, প্রত্যেকজন যারা প্রশ্ন করেন, যারা সাংবাদিক থাকেন, যারা উপস্থাপক থাকেন, তারা কিন্তু সকলেই শাকিব খান নিয়ে একটা প্রশ্ন আমাকে ছুড়ে দেন। অর্থাৎ শাকিব খানের নাম নেওয়া ছাড়া আমি কিন্তু গত 5 বছর কোনো ইন্টারভিউ দিতে পারিনি। অর্থাৎ পুরো ইন্ডাস্ট্রি এখন শাকিবময় হয়ে গেছে, পুরো ইন্ডাস্ট্রি এখন শাকিব খান হয়ে গেছে। দর্শক, কথাগুলো সরাসরি একটু নায়িকার মুখ থেকে শুনে আসুন। নায়ক বুবলি আর অপু বিশ্বাস, শাকিব খান নিজে বলছে এবং আরো অনেকে নিউজে বলছে, কি বলছে দেখো, যে যখনই ওদের কোনো মুভি রিলিজ হয়, অপু বিশ্বাস বা বুবলির, বিশেষ করে বুবলির কথা বলছে, যখনই কোনো বুবলির মুভি রিলিজ হবে, ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দেয়, অনেকগুলো কথা বলে, সো দ্যাট ও আলোচনা থাকে, ওর মুভিটা আলোচনা থাকে। এটা জিজ্ঞেস করে তো সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। আমি ওকে, তুমি তো আসলে লজিক্যালি বা লেজিট কিছু বলো, পুরো না পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে। তুমি কি ছবি করার আগে এই কাজগুলো করো না? তোমার ছবি রিলিজের আগে করো এই কাজগুলো? না, ছবি রিলিজের আগে তো তারা বের হয়, এর আগে তো ঘর থেকে বের হয় না। এখন তোমরা আগে জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করবা কেন? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি রনি যখন আপনাকে নিয়ে এই ভিডিওটা তৈরি করছি, আমি রনিও কিন্তু টাইটেলে শাকিব খানের নামটা দিয়ে দিব। গ্যাস, এটাই কিন্তু সোশ্যাল মিডিয়া, এটাই কিন্তু জনপ্রিয়তার বহিঃপ্রকাশ। যাই হোক, আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।